বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজ বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শব্দ ও পদ। আজকের ভিডিওতে শব্দ কাকে বলে, পদ কাকে বলে, পদের প্রকারভেদ কী, শব্দ ও পদের মধ্যে পার্থক্য কী কী, এ সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের নোট খাতায় নোট করে নিতে পারো, সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে। তাহলে বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, বাংলা ব্যাকরণ কেন্দ্রিক একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। আগ্রহীদের অনুরোধ করব সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে, সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। শব্দ ও পদ। ব্যাকরণ নিয়ে আলোচনা করতে হলে শব্দকে প্রথমেই বুঝে নেওয়া দরকার। ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হলো ভাষা, আর ভাষা হলো কতকগুলো অর্থপূর্ণ বাক্যের সমষ্টি। বাক্য ব্যবহার করেই ব্যক্তি তার মনের কোনো এক ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। আমরা আগেই জেনেছি, একাধিক ধ্বনির সংযোগে শব্দ গড়ে ওঠে। তবে মনে রাখতে হবে, প্রত্যেক শব্দেরই একটি অর্থ থাকা চাই। অর্থহীন ধ্বনি সমষ্টিকে শব্দ বলা যায় না। যেমন পাখি শব্দটি বর্ণ বিশ্লেষ করলে জানতে পারব প যুক্ত আ যুক্ত খ যুক্ত হর্ষই বলতে আমরা একটি জীবকে বুঝি, কিন্তু আমরা ধ্বনিগুলো অন্যভাবে সাজিয়ে যদি খি পা অর্থাৎ খ যুক্ত হর্ষই যুক্ত প যুক্ত আ শব্দ উচ্চারণ করি, যার বাংলা ভাষায় কোনো অর্থই হয় না। অতএব বলা যায়, একাধিক ধ্বনি মিলিত হয়ে যখন একটি অর্থপূর্ণ ভাব গড়ে ওঠে, তখন তাকে শব্দ বলে। কতকগুলো শব্দ পরপর সাজিয়ে সব সময় আমরা বাক্য গঠন করতে পারি না। তখন শব্দগুলোকে নির্দিষ্ট স্থানে ব্যবহারের জন্য আমরা একাধিক বিভক্তি চিহ্ন যোগ করতে পারি। যেমন কে, রে, তে, অন্ত্যেষ্ঠ অ প্রভৃতি। এই চিহ্নগুলোকে বিভক্তি বলা হয়। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, এরা শব্দের অর্থ প্রকাশে সাহায্য করে মাত্র। এক্ষেত্রে মনে রাখতে হবে, ধ্বনি তৈরি করে অক্ষর বা দল। এক বা একাধিক দল বা অক্ষর পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে হয় শব্দ। সেক্ষেত্রে শব্দের সংজ্ঞা হবে, এক বা একাধিক দল বা অক্ষর সুষ্ঠুভাবে পাশাপাশি বসে যদি কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়, তাহলে তা শব্দ বলা হয়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, বিশিষ্ট বা স্বতন্ত্র পদার্থ বা ভাবকে প্রকাশ করে মানব মুখনিসৃত এমন একটি ধ্বনিকে বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। শব্দ একদল বা এক অক্ষরের হতে পারে, যেমন মা, পা, কে, চল ইত্যাদি। শব্দ একাধিক অক্ষরের হতে পারে, যেমন কিশলয়, মণিহার, গোপাল, বীণাপাণি, আকাশ, বাতাস ইত্যাদি। শব্দের মূলে আছে প্রকৃতি। এই প্রকৃতি দু প্রকার, নাম প্রকৃতি এবং ধাতু প্রকৃতি। নাম প্রকৃতির দ্বারা কোনো বস্তু, জাতি, গুণ বা বিষয়কে প্রকাশ করা হয়, আর ধাতু প্রকৃতির দ্বারা কোনো ক্রিয়া বা কাজ করা বোঝায়। শব্দের সঙ্গে পরিচিত হবার পরই যাকে চেনা দরকার তা হলো পদ। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয়ে থাকে পদ। এই বিভক্তিযুক্ত শব্দ যখন কোনো বাক্য গঠনে ব্যবহৃত হয়, তখন তাকে পদ বলে। সাধারণভাবে একাধিক অর্থপূর্ণ পদ সাজিয়েই বাক্য গঠন করা হয়। যেমন আমরা রথের মেলায় যাব, এই বাক্যে 4টি পদ ব্যবহৃত হয়েছে। আমরা রথের মেলায় এবং যাব। আমরা শব্দটির মধ্যে আমরা শব্দ সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। রথের
শব্দের সঙ্গে রথ শব্দ এবং এর বিভক্তি যুক্ত হয়েছে। মেলায় শব্দের সঙ্গে মেলা পদ এবং অন্ত্যেষ্ঠ অবিভক্তি যুক্ত হয়েছে। যাব শব্দের সঙ্গে যা ধাতু এবং ইবো ব বিভক্তি এর চলিত রূপ যুক্ত হয়েছে। এইভাবে একটি শব্দ বিভক্তি যুক্ত হয়ে নাম পদে পরিণত হয়েছে। যেমন তেমনি যা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়েছে। আমরা আগেই জেনেছি ধাতু হলো ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ, আর ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। অতএব বলা যায় বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। আবার পদ দুই প্রকার, নামপদ এবং ক্রিয়াপদ। নামপদ শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলা হয় নামপদ। এবং ক্রিয়াপদ ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলা হয় ক্রিয়াপদ। নামপদ আবার চার প্রকারের হয়: এক বিশেষ্য, দুই বিশেষণ, তিন সর্বনাম এবং চার অব্যয়। শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগ করে তাকে নামপদে এবং ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে তাকে ক্রিয়াপদে পরিণত করা হলে তবে তা বাক্যে স্থান লাভের যোগ্যতা অর্জন করে। এক্ষেত্রে জেনে রাখা দরকার বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কাকে বলে? না, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নামপদে পরিণত করে এবং বাক্যে স্থান লাভের যোগ্যতা দেয় তাকে শব্দ বিভক্তি বলা হয়। যেমন তে, এ, এতে, এর, র, অন্ত্যেষ্ঠ অ ইত্যাদি। আবার ধাতু বিভক্তি হলো যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে বাক্যে স্থান লাভের যোগ্যতা দেয় তাকে ধাতু বিভক্তি বলা হয়। যেমন ইবো, ইলো, ইলেন, ইয়াছি, ই ইত্যাদি। অতএব আমরা পদ সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জেনেছি। এই দিক দিয়ে বলতে গেলে শব্দ বাক্যে স্থান লাভের যোগ্যতা পায় না, কেননা শব্দ বিভক্তিহীন, পদ বিভক্তিযুক্ত। সুতরাং বলা যায় পদ মাত্রই শব্দ, কিন্তু শব্দ মাত্রই পদ নয়। সুতরাং আমরা শব্দ এবং পদের মধ্যে পার্থক্যগুলো এবার জানব। আমরা জেনেছি বাক্যে ব্যবহৃত অর্থযুক্ত প্রতিটি শব্দই পদ। কোনো বিভক্তি চিহ্ন দেখা না গেলেও অ বা শূন্য বিভক্তি যুক্ত থাকে। ধ্বনির সঙ্গে শব্দ বা ধাতু গঠিত হয়, সেই শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে বাক্য গঠনের উপযোগী পদ হয়। অর্থাৎ শব্দ বা ধাতু বিভক্তির সাহায্যে বাক্যে আশ্রয় পায় এবং পদ মর্যাদা লাভ করে। তবে অর্থের কোনো পরিবর্তন হয় না। শব্দের যা অর্থ ছিল পদ হিসাবে একই অর্থ থাকে। শব্দ হলো কতকগুলো ধ্বনির সমষ্টি, যেমন মাথা, ম যুক্ত আ যুক্ত থ যুক্ত আ। পদ হলো শব্দ বা ধাতু যুক্ত বিভক্তি। শব্দ বাক্যে স্থান লাভের যোগ্যতা পায় না, কেননা শব্দ বিভক্তিহীন, পদ বিভক্তিযুক্ত। সুতরাং বলা যায় পদ মাত্রেই শব্দ, কিন্তু শব্দ মাত্রেই পদ নয়। এসো আমরা তাহলে শব্দ এবং পদের মধ্যে পার্থক্যগুলো একে একে জেনে নিই। ১ নম্বর, শব্দ। শব্দ অর্থবহ ধ্বনি সমষ্টি, আর পদ অর্থবহ ধ্বনি সমষ্টির সঙ্গে বিভক্তিযুক্ত। শব্দ বিভক্তিহীন, পদ বিভক্তিযুক্ত। শব্দ বাক্যে স্থান লাভের যোগ্যতা নেই, পদ বাক্যে স্থান লাভ করে। শব্দ পদ নয়, কিন্তু সব পদই শব্দ। শব্দের সাহায্যে পদ গঠিত হয়, কিন্তু পদের সাহায্যে শব্দ গঠিত হয় না। শব্দ বাক্য ছাড়া শব্দের অস্তিত্ব আছে, পদে বাক্য ছাড়া পদের অস্তিত্ব নেই। তাহলে বন্ধুরা, আমরা শব্দ কাকে বলে, শব্দের সংজ্ঞা, পদ কাকে বলে বা পদের সংজ্ঞা, শব্দ এবং পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং শব্দ এবং পদের পার্থক্যগুলো আলোচনা।
তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।